দা কুকিং মিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি পাটিসাপটা রেসিপি দেখার জন্য। চলছে মাঘ মাস, আর কথাই বলে মাঘ মাসে বাঘ কাঁপে। যেহেতু শীত আসেই সেহেতু তো পিঠা খেতেই হবে, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিন্নধর্মী পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করি। সাথে থাকছে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে আপনারা বাসায় পারফেক্টলি এই মসৃণ পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের। চুলায় একটি পাত্র বসিয়ে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম, আর এই দুধটাকে এখন নেড়েচেড়ে জাল করে আধা লিটার করে নিতে হবে। অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে যেন দুধে কোনো রকম সর না পড়ে। কেউ চাইলে এখানে মিল্ক পাউডার দিয়েও খিরসাটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা অনেকটাই কম্প্রোমাইজ হয়ে যাবে। তাই চেষ্টা করবেন গরুর দুধ দিয়ে কিন্তু এই খিরসা তৈরি করে নেওয়ার। আর এর মাঝে আমার দুধটা আধা লিটার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আমি 1 কাপ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিলাম। এখন দুধের সাথে এই নারকেলটাকে একটু জাল করে ফুটিয়ে নিতে হবে। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমার মিষ্টি খাবারে লবণ পছন্দ, সে কারণে আমি লবণটা অ্যাড করলাম। আপনারা চাইলে লবণ অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে টেস্টের কোনোই পরিবর্তন হবে না। তবে আমার মনে হয় লবণটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়, সে কারণে আমি লবণ অ্যাড করেছিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিতে হবে খেজুরের গুড়। আমি এখানে খেজুরের পাটালি গুড়টা ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইডটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনোই সমস্যা হবে না। এখন নেড়ে চেড়ে এই গুড়টাকে মেল্ট হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। অনেকে বলেন যে দুধে গুড় দিলে দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আপনাদের একটা টিপস দিয়ে রাখি, আপনারা যখন দুধে গুড় দিবেন সে পর্যায়ে কিন্তু চুলার আঁচটা সর্বোচ্চ লোয়ে রাখবেন, তাহলে দুধ ফাটার কোনো সম্ভাবনাই থাকবে না। আর এদিকে খিরসা রেডি করার জন্য আমি একটি পাত্রে 3 চা চামচের মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়ার মধ্যে এখন আমি দিয়ে দিব পানি দিয়ে এই চালের গুঁড়াটাকে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে। এটা আমরা দুধে ব্যবহার করব, মূলত এটা থেকেই আমাদের খিরসা তৈরি হবে। আর অনেকে কর্নফ্লাওয়ার দিয়েও খিরসা তৈরি করে নেন, তবে আমার মনে হয় যে চালের গুঁড়া দিলেই টেস্টটা সব থেকে ভালো হয়। তারপরে যদি আপনাদের হাতের কাছে চালের গুঁড়া না থাকে, সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমার এটা হয়ে গেছে। এখন আমি এটাকে একপাশে রেখে চলে যাব চুলায়। দেখতে পাচ্ছেন আমার দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আর এ পর্যায়ে আমি এই চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়া কিন্তু কখনোই সরাসরি এই দুধে ব্যবহার করতে যাবেন না, একটু লিকুইড ফর্ম করে তারপর দুধে ব্যবহার করবেন, তাহলে খিরসাটা সব থেকে পারফেক্ট হবে। আর গরম দুধে যদি আপনি চালের গুঁড়া দেন, তাহলে কিন্তু চালের গুঁড়াটা দলা পেকে যাবে, তখন খিরসাটা নষ্ট হয়ে যাবে। এখন অনবরত নেড়ে চেড়ে খিরসাটা তৈরি করে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে দেখবেন যে আপনার খিরসাটা তৈরি হতে শুরু করেছে। দেখুন আমার খিরসা কিন্তু তৈরি হওয়া শুরু হয়েছে, আর এটা হয়েও গেছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটাই টেনে আসবে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দিব। আর এদিকে আমি ব্যাটারটা রেডি করে নিব। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য একটি পাত্রে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি, আপনারা ভিজা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনোই সমস্যা হবে না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন ময়দা আর চালের গুঁড়া মিক্সড করে এই পাটিসাপটার ব্যাটার তৈরি করা, তাহলে পাটিসাপটাটা অনেকটা মসৃণ হবে। আর 1 কাপের একটু কম পরিমাণ আমি চিনিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। এখানে কিন্তু লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু এই ব্যাটারটা একেবারে পাঞ্চা হবে। চেষ্টা করবেন আপনারা যতটুকু মিষ্টি খান সে অনুযায়ী মিষ্টিটা অ্যাড করার, তাহলে টেস্টটা সব থেকে বেশি ভালো পাবেন। এখন সমস্ত কিছু একবার মিশিয়ে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। আর সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম, সেই লিকুইড দুধটা দিয়ে দিলাম। আর দুধ একবারে দেওয়া যাবে না, প্রথম পর্যায়ে কিছুটা দুধ দিতে হবে। দুধ দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে, পরে দুধ লাগলে আস্তে আস্তে দুধ অ্যাড করতে হবে। এখানে প্রায় আমার আধা কেজির মতো দুধ লেগেছিল। আর দেখতে পাচ্ছেন আমি পরে আরও কিছুটা দুধ অ্যাড করেছি। এখন খুব ভালো মতো এটাকে মিক্সড করে নিতে হবে যেন কোনো রকম লাম্পস না থাকে। আর খুব ভালো মতো ফেটিয়ে নিলে কিন্তু আপনার পাটিসাপটার যে মসৃণ ভাবটা সেটা একদমই পারফেক্ট থাকবে। চেষ্টা করবেন একটু সময় নিয়ে এই ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেওয়ার।
আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। এই যে দেখুন, ব্যাটারটা ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি ঘন হয়নি, আবার পাতলাও হয়নি। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনাকে দেখেই বুঝে নিতে হবে। ঠিক এভাবে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে, তাহলে পাটিসাপটার ব্যাটারটা একদমই পারফেক্ট হবে। আর পাটিসাপটার ব্যাটার পারফেক্ট হলে পাটিসাপটাটাও খুবই মসৃণ হবে। এখন আমি চলে যাব চুলায়। আর এদিকে আমি আপনাদেরকে খিরসাটা একটু দেখিয়ে দিই। দেখুন, খিরসাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে আর একদমই জমাট বেঁধে গেছে। চেষ্টা করবেন এভাবে খিরসাটা তৈরি করে নেওয়ার, তাহলে পাটিসাপটার ভিতর থেকে খিরসা কখনোই বের হয়ে আসবে না। এখন চুলায় একটি পাত্র বসিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন একটি টিস্যু পেপার দিয়ে এই তেলটাকে প্যানের চারপাশে একটু মুছে নিচ্ছি, যাতে পাটিসাপটাটা তুলতে সুবিধা হয়। এখন আগে তৈরি করে রাখা লিকুইড ব্যাটার আমি প্যানের ঠিক মাঝখান বরাবর দিয়ে দিলাম। আর দেওয়ার সাথে সাথে খুব ভালো মতো প্যানটাকে একটু ঘুরিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ সর্বোচ্চ লোয়ে রাখতে হবে, তা না হলে পাটিসাপটা মসৃণ হবে না, পাটিসাপটার গায়ে ছিদ্র হয়ে যাবে। এখন কিছুক্ষণ জাল করে নিতে হবে লো হিটে। যখন দেখবেন যে উপর পাশটা এরকম একটু ড্রাই হয়ে এসেছে, ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা খিরসা। খিরসাটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে দিয়ে নেবেন। যে যতটুকু খিরসা খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী এখানে খিরসাটা অ্যাড করে নিতে হবে। তারপর এই পাটিসাপটাটাকে ফোল্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করছি, খুবই সিম্পল। আপনারা এভাবে ঘুরিয়ে একটু ফোল্ড করে নিলেই হয়ে যাবে। আমার পাটিসাপটাটা ফোল্ড করা হয়ে গেছে। এখন দুপাশ 1 মিনিট করে সেকে নিলেই কিন্তু আমার পাটিসাপটাটা পরিবেশনের জন্য একদমই রেডি। এখন আমি অপর পাশটা একইভাবে একটু সেকে নিব। আমার পাটিসাপটাটা হয়ে গেছে। আমি এখন এই পাটিসাপটাটাকে তুলে নিব আর একইভাবে বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নিব। একইভাবে আমি বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার পাটিসাপটাগুলো কতটা মসৃণ হয়েছে, গায়ে কিন্তু একদমই ছিদ্র হয়নি। আমার টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা এরকম মসৃণ পাটিসাপটা বাসায় তৈরি করে নিতে পারবেন। আর দেখুন, ভিতর থেকে কিন্তু খিরসাটা বের হয়নি। আমি একটা পাটিসাপটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, কাটার পরেও কিন্তু পাটিসাপটার খিরসাটা বের হচ্ছে না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আর হ্যাঁ, যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।